প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। যখন এই মদিনায় ছোট্ট একটা শহর ছিল, তখন কোনো দুর্ঘটনা ঘটতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ওখানে গিয়ে উপস্থিত হইতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি গিয়ে দেখতেন যে সমস্যাটা কি, সমাধান করতেন। কেন? খারাপ লোকেরা যদি দুর্ঘটনার স্থানে যায়, ওইটাকে তারা আরো বাড়ায়, সমস্যা সমাধান করার ভিতরে সমস্যা আরো বাড়ায় ফেলে। এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত হইতো, তখন সাহাবীরা পরে গিয়ে দেখতেন যে আল্লাহ রাসূল ওখানে পৌঁছে গেছেন, তখন সাহাবীদের বলতেন লা বাসা, কোনো চিন্তা নেই। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলোর মধ্যে অন্যতম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলছেন, এটা সূরা বাকারার 143 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে নির্দিষ্ট করছি। লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে মানুষদের সাক্ষীদাতা হিসেবে আমি গ্রহণ করছি, মানে তোমাদেরকে মানুষদের সাক্ষীদাতা বানাইছি। এবং আমাদের সাক্ষীদাতাকে, এর পরের আয়াতটা কিন্তু কঠিন, এর পরের অংশটা, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তোমাদের সাক্ষী। তার মানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মানি, তার জীবন পদ্ধতি অনুসরণ করে না চলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপক্ষে সাক্ষী দেবেন। প্রথমে আমাদেরকে সমাজ পরিচালনায় অংশ নিতে হবে, দ্বিতীয়ত সেই পদ্ধতিতে পরিচালনা করতে হবে যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করে গেছেন। যদি না করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপক্ষে তিনি সাক্ষী দেবেন। এই হচ্ছে এই আয়াতের মর্মার্থ। আচ্ছা, এখন আমরা কিভাবে সমাজে আমাদের গতিবিধি নিয়ন্ত্রণ করব, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। তার চরিত্রকেই বলা হয়েছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআনের মতো। তো তিনি এই সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন হাদিস বর্ণনা করছেন। তার মধ্যে একটা হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটা ছোট বাচ্চারা মুখস্থ করছে ইবতিদায়ী ক্লাসে। যে ব্যক্তির জিভ থেকে, কথা থেকে, মুখ থেকে, ওয়াদিহি এবং তার হাত থেকে, তার শক্তি ক্ষমতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম মুসলিম, সেই হচ্ছে মুসলিম। আচ্ছা, তাহলে আমরা স্বভাবতই হাত দিয়ে এবং মুখ দিয়ে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেই, কথা দিয়ে এবং প্রতিশোধ নিয়ে। তো এই কথা দিয়ে কিভাবে হতে পারে? আমরা আমাদের ঈমানের স্বীকারোক্তি কথা দিয়ে দেই কিনা, যার ফলেই তো আমরা মুমিন। হাত দিয়ে খারাপ কাজের প্রতিবাদ করি কিনা, কোনো খারাপ কাজ দেখলে কি করতে হবে? আগে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি সামর্থ্য না থাকে মুখ দিয়ে বলতে হবে, তারপর যদি সামর্থ্য না থাকে অন্তত ঘৃণা করতে হবে। আর যদি সেটাও না করি, তার মানে আমি সমান হয়ে গেছি। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে তৃণ মমতাহে, অন্যায় করে আর অন্যায় যে সহে সমান অপরাধী। এই জন্য বাধা দিতে হবে। এটা হচ্ছে উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষী হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস আছে যে ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে জিম্মাদারি হবেন। চিন্তা করেন, কারণ এগুলো দ্বারা মানুষ কষ্ট পায় বেশি, মানুষ নষ্ট হয় বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো। বলা হয় যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। বলা হয় বেশি কথা বলার অর্থ হচ্ছে রাত্রেবেলা জঙ্গলের মধ্যে খড়ি কুড়ানোর মতো, মানে সাপ বিচ্ছু দংশন করবে, এটা তো অনিরাপদ জিনিস। তো ভালো কথা বলবো, নয়তো চুপ থাকবো, এবং অসৎ কাজের বিরোধিতা করব। এটা হচ্ছে মুখের আমল, মুখ দিয়ে এটা করতে হয়। কখনো কখনো একটা ভাষণ যুদ্ধের চেয়েও বেশি অপকারী কিংবা উপকারী হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যে ভাষণটা দিছিলেন, সেটা কতটা উপকারী, পরবর্তীতে রাজনৈতিক ভাষণগুলো গবেষণা করে দেখা গেছে সর্বোচ্চ মানের ভাষণ। এটা একটা ভাষণ কতটা উপকারী হতে পারে, 7ই মার্চের ভাষণ সেটা প্রমাণ। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। মুখের কথার উপকারিতা, একটা মোটিভেশনাল বক্তব্য আসলে মানুষকে কিভাবে উজ্জীবিত করতে পারে, এই ভাষণগুলো তার প্রমাণ। আচ্ছা, এরপরে একটা সুন্দর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি পাওয়ার ধারণ করে কিনা। আপনার বসার খুব ইচ্ছা, মসজিদে এসে বসবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত সালাত আদায় করা ছাড়া বসা যাবে না। কার ক্ষমতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, বসা যাবে না। আপনার নেশা চরমে উঠে গেছে,
সিগারেট গুল মুখে দিতেই হবে, পারবেন না। কেন? ওটা হারাম করা হয়েছে। ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হারাম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে সেটা উচ্চারণ করছেন। ক্ষমতা মানে সার্বভৌমত্ব কার? আল্লাহর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা পাওয়ার ধারণ করে, সর্বোচ্চ পাওয়ার। এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে চুপ থাকার নিরাপদ, প্রয়োজনে বিরোধিতা করতে হবে। এবং এইখানে মুসলিমরা কিভাবে নিরাপদ থাকবে একটু ভালো করে বুঝি। একটু মুসলিমরা কিভাবে আমার কাছ থেকে নিরাপদ থাকবে। আমি কারো উদ্দেশ্যে খারাপ কিছু বলি না, হাত দ্বারা কারো খারাপ কাজ করি না, কাউকে আঘাত দেই না। এটা হচ্ছে নিরপেক্ষ অবস্থা, একটা অবস্থা। দ্বিতীয় কথা, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওখানেও আমি চুপ আছি, তার মানে কি? আমি যে একজন মুসলিমের প্রতিনিধি, একজন, সেই দায়িত্ব ওখানে পালন করলাম না, মানে সে আমার কাছ থেকে নিরাপদ। কেউ একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে আমি মুসলিম হিসেবে ওই লোকটাকে বাঁচাইতে হবে, এটা আমার দায়িত্ব। কারণ আমি কারো ক্ষতি করি না, কিন্তু কেউ ক্ষতিতে পড়লে তাকে বাঁচানোর চেষ্টাও করি না, এটা কিন্তু নিরাপত্তার সংজ্ঞা হইল না, এটা নিরাপদের সংজ্ঞা হইল না। তার মানে কেউ ক্ষতিতে নিমজ্জিত হলে তাকে বাঁচাইতেও হবে। এই উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। সমস্ত নবী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। কেন? নিজের খেয়ে বরের মোষ তাড়াইতে হবে, নিজের খেয়ে অন্যের উপকার করতে হবে। এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূল যারা পৃথিবীতে আসছেন তাদের কাজ। মানে যে লোকটা বিপদে পড়ছে তাকেও বাঁচাইতে হবে। আচ্ছা, আমরা কিছুদিন আগে ইসলামী শরিয়ার যে মূলনীতিগুলো, সেগুলো আমরা সামান্য করে হলেও শুনছি। তার মধ্যে কিছু বিষয় আছে যে ইসলামী শরিয়ার কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 5টা। কয়টা? সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 5টা। মানুষের জীবন বাঁচানো একটা উদ্দেশ্য, মানুষের ধর্ম বাঁচানো একটা উদ্দেশ্য, মানুষের সম্পদ রক্ষা করা একটা উদ্দেশ্য, মানুষের বুদ্ধিমত্তা রক্ষা করা একটা উদ্দেশ্য, এবং মানুষের বংশ পরম্পরা রক্ষা করা, এটা একটা উদ্দেশ্য। এই 5টা উদ্দেশ্যে ইসলামী শরিয়ার যে বিধানগুলো সেগুলো নির্ণীত হয়। কেননা এই কোরআন, এই হাদিস, এগুলো এই হেদায়া আসছে মানুষের জন্যই। আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই হাদিসের একটা ব্যাখ্যা, যে আমরা যদি কারো ক্ষতি নাও করি, যে ব্যক্তি ক্ষতিতে আসে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই হচ্ছে খলিফা অর্থাৎ প্রতিনিধিদের কাজ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তখন মক্কায় হিলফুল ফুজুল নামে একটা দল গঠন করা হয়, আর এর ইতিহাস আমরা জানি। আচ্ছা, তিনি যখন ছোট ছিলেন এবং যে সভায় এই দলটা গঠন করা হয়, তিনি তার একজন সদস্য ছিলেন। তিনি পরবর্তীতে সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন যে একটা লাল উষ্ট্রির বিনিময়েও যদি এই সভায় উপস্থিত থাকতে হয়, আমি বর্তমানেও সেই সভায় উপস্থিত থাকার জন্য আগ্রহী, এরকম কোনো সভায় উপস্থিত থাকতে আগ্রহী।